হিসাব নিকাশ তো জীবন হইলে বুঝে না। ওই দেখো না, সে 96 সালে হয়েছে 17 কোটি 16 কোটি, এখন এইটাই আছে। এই যে যত মানুষ যারা জন্মগ্রহণ করছে, যাদের বয়স 30-এর কমের আইলো থেকে জন্ম হয় নাই, কিন্তু সমস্ত মূর্খ লোকগুলি বলতেছে 17 কোটি। বিরাট মহাজ্ঞানী দাবি করে, মহাজ্ঞানী গণ্ড মূর্খ, বিরাট বড় এরা নানান ইয়ে করে, কেউ সাংবাদিক, কেউ এটা সেটা মুখ কিছু, কিন্তু ওই মূর্খ লোকের জানেই না, হিসেবেই জানে না। আর রিজিকের মানিক আল্লাহ বোঝে দেয়, এই মূর্খরা তো এটাও জানে না। এই যে পাকিস্তানে বললে দান হইতো, যারা যদি যার বয়স্ক তারা জানতে পারে, আউশ দান, আমন দান, 1 বিঘার মধ্যে 1.5-2 মণ, 2 মণ এটা খুব ভালো ফসল হয়েছে 1 বিঘার মধ্যে। এখন দেখো আস্তে আস্তে বাড়িতে হইতে এখন 30-40 মণ হয়। 30 মণ যদি ধরি, 2 মণের জায়গাতে কত গুণ হইলো? 15 গুণ। তার মধ্যে মানুষ কয় গুণ বাড়লো? পাকিস্তানে কত লোক আছিল? পূর্ব পাকিস্তানে ছিল 5 কোটি, 5-15-75 কোটি হওয়ার উচিত ছিল, হয়েছে মাত্র 51 কোটি। আবার লোকের হিসাবটাও বুঝে না গণ্ডমূর্খগুলি, লোকের হিসাবটা তারা বুঝে না। কিন্তু মনে রেখে বুঝবো, শিখবা। পাকিস্তানে 9 কোটি ছিল, পাকিস্তানে পূর্ব পাকিস্তানে 5, পশ্চিমে 4 কোটি। স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে শেখ সাহেব এসে ঘোষণা দিলে 7.5 কোটি। 30 লক্ষ লোক মারা যাওয়ার পরে 7.5 কোটি সবাই মানলো। এরপরে ঘোষণা দিল, ওই পরবর্তী জিয়া আসলো, জিয়া রহমান, সে বললো 9 কোটি, মানলো সবাই। এরশাদ আসলো, বললো 11 কোটি, সেটাও মানলো। এরপরে পরে সরকার সে বললো 16 কোটি 17 কোটি। ওই 16-17 কোটি চলতেছে সারা জীবন। এখন যদি 69 সাল থেকে 96 সাল পর্যন্ত যদি এই 5 কোটির থেকে যদি 17 কোটি হয়, কত বছর হইল? এখানে 26-27 বছর। 26-27 বছরে 5 কোটির থেকে যদি 17 কোটিতে 3-5-15, 3 গুণের বেশি হইল। তাইলে 97 সাল থেকে এখন 26 সাল পর্যন্ত কত বছর হইল? 29 বছর হয়ে গেছে। 29 বছরের লোক একটা জন্ম হয় নাই। এটা 3 গুণ যদি ধরা হয়, 351 এমনি হয়, এখন তার বেশি হবে। কারণ 10টা লোকের তো যত লোক বাড়বো, 100টা লোকের তো তার তো বেশি, 10 গুণ বাড়বো। হিসাব নিকাশ তো মূর্খরা জানে না। আমরা মনে 51 কোটি কাজে এত লোক হইলো কেমনে? মূর্খ হিসাব করে দেখ, মূর্খ হিসাব করে নাই। আবার ঠিক রিজিকেরটা তো আল্লাহ কেমনে রিজিক দেয়? ওই 2 মণ হইতো, এখন 30-40 মণ হয় সব জিনিস। আবার সবগুলি ছিল মৌসুমি, মৌসুমি ফল ছিল সবকিছু। এখন তো মৌসুম টসুম নাই, সারা বছর সব হয়। আবার আগে সবকিছু একটা সীমিত ছিল মোটামুটি, এখন শাক সবজি তরি তরকারি প্রচুর পরিমাণে সারা বছর হয়। তার রিজিকের মালিক তো আল্লাহ বলছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা। জমিনে যত প্রাণী, শুধু জিন ইনসান না, পশু পাখি কীট পতঙ্গ তরুলতা পোক যোগ যা আছে, সকলে রিজিকের জিম্মাদার আল্লাহ পাক সুবহানাহু। কিন্তু দিয়ে যাচ্ছেন উনি। তুমি ওইটা চিন্তা করতে যাও কেন? তুমি চিন্তা করো তোমার গোলামিটা ঠিক আছে কিনা। তুমি গোলাম হইতে পারলে তোমার কুদ্দুতি ফয়সালা হবে।